হাজি ডিলাক্স এক্সপ্রেস বাসে দুজন ব্যক্তি স্বর্ণ বহন করছে, যা ভারত সীমান্ত দিয়ে পাচার হবে। সৌরভ বিশ্বাসের নিকট থেকে 4টি স্বর্ণের বার জব্দ করা হয়। জনবান্ধব ইলেকট্রনিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার ঝিনাইদহ জেলা এবং মহেশপুর উপজেলার প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কালীগঞ্জ থেকে জীবননগরগামী হাজি ডিলাক্স এক্সপ্রেস বাসে দুজন ব্যক্তি স্বর্ণ বহন করছে, যা ভারত সীমান্ত দিয়ে পাচার হবে। এই গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন অর্থাৎ 58 বিজিবির ব্যাটালিয়ন সদর থেকে সুবেদার মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে অদ্য 27 সেপ্টেম্বর 2025 তারিখ 1415 ঘটিকায় একটি বিশেষ টহলদল বের হয়। টহলদলটি মহেশপুর থানাধীন কাকিলাদারি বাজারস্থ মোহাম্মদ তৌফিকুর রহমান মিঠুর ফলের আড়তের পাশে গোপনে অবস্থান নেয়। পরবর্তীতে সোর্সের দেওয়া তথ্য অনুযায়ী অদ্য 27 সেপ্টেম্বর 2025 তারিখ 1435 ঘটিকায় হাজি ডিলাক্স এক্সপ্রেস বাসটি কালীগঞ্জ জীবননগর মহাসড়কের কাকিলাদারি স্থানে উপস্থিত হলে বিশেষ টহল দলটি বাসে অভিযান পরিচালনা করে। এই সময় সৌরভ বিশ্বাস, বয়স 25, পিতা কার্তিক চন্দ্র বিশ্বাস, গ্রাম খোদ্দরাই গ্রাম, ডাকঘর খোদ্দরাই গ্রাম, থানা কালীগঞ্জ, জেলা ঝিনাইদহকে আটক করা হয়। সৌরভ বিশ্বাসের সাথে থাকা অন্য সঙ্গী শ্রী রণজিৎ বিশ্বাস, বয়স 25, পিতা অনন্ত বিশ্বাস, গ্রাম কাকমারি, ডাকঘর বলুহর, থানা কোটচাঁদপুর, জেলা ঝিনাইদহ পূর্বেই কোটচাঁদপুর বাজারে নেমে গিয়েছিল। পরবর্তীতে সৌরভ বিশ্বাসের নিকট বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সৌরভ বিশ্বাসের মোবাইল থেকে তাকে ফোন করে ডেকে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে উভয়ের কাছ জিজ্ঞাসাবাদের পরে সৌরভ বিশ্বাসের নিকট থেকে 4টি স্বর্ণের বার জব্দ করা হয়, যার সর্বমোট ওজন 2 কেজি 331.79 গ্রাম। উল্লেখ্য যে উক্ত স্বর্ণ ভারতে পাচার উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। জব্দকৃত স্বর্ণের সিজার মূল্য 3,69,84,776 টাকা। এছাড়া উক্ত অভিযানে 2টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এর প্রেক্ষিতে আটককৃত স্বর্ণ, মোবাইল এবং মোটরসাইকেলের সর্বমোট সিজার মূল্য হল 3,71,20,776 টাকা। উক্ত আসামিদেরকে মোবাইল ও মোটরসাইকেল সহ মহেশপুর থানায় সোপর্দ এবং স্বর্ণ ঝিনাইদহ জেলা সরকারি কোষাগারে জমা করা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দক্ষিণ পশ্চিম রিজিয়ন অর্থাৎ যশোর রিজিয়নের 7টি ব্যাটালিয়ন কর্তৃক গত 1 জানুয়ারি 2025 হতে 27 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত সর্বমোট 38টি স্বর্ণের অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান সময়ে সর্বমোট আটককৃত স্বর্ণের পরিমাণ 49.58 কেজি স্বর্ণের সাথে 41 জন আসামি আটক করা হয় এবং স্বর্ণ আটক সংক্রান্ত সর্বমোট 37টি মামলা দায়ের করা হয়। এছাড়াও গত 6 আগস্ট 2024 হতে অদ্যাবধি বিজিবি কর্তৃক 122.31 কেজি স্বর্ণ এবং 82 জন আসামি আটক করা হয়েছে। বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার রোধ করার ব্যাপারে বিজিবি অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। মূলত স্বর্ণ পাচারের বিষয়ে বিজিবি সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। স্বর্ণ পাচারের বিরুদ্ধে বিজিবির এই অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।